কয়েকদিনে বৃষ্টিতে নওগাঁর পাইকারি বাজারে কমেছে কাঁচা সবজির আমদানি, ফলে বেড়েছে দাম। বিস্তারিত জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ ইসলাম। তৌহিদ, নওগাঁর বাজার পরিস্থিতি কেমন দেখছেন? কয়েকদিন ধরে কিন্তু নওগাঁতে টানা বৃষ্টি চলছে, যার কারণে বাজারগুলোতে আসলে কাঁচা সবজির যে আমদানি সেটি কিছুটা কম বলা চলে। আমরা এই মুহূর্তে আছি নওগাঁর পৌর পাইকারি কাঁচা বাজারে। এখানে আসার পর আমরা দেখলাম যে আসলে গত এক সপ্তাহের ব্যবধানে বাজারগুলোতে আসলে সবজির যে আমদানি, মাঠ থেকে যে সবজি আসে বাজারগুলোতে বিক্রির জন্য, সেগুলো কিন্তু খুবই কম আসে। আমরা এখানকার ব্যবসায়ীরা যারা আছেন তারা আসলে বলছেন যে বৃষ্টির কারণে আসলে খুব একটি আমদানি হচ্ছে না, যার কারণে কিছু সবজির দাম আসলে বেড়েছে, আবার কিছু সবজির দাম না কমলেও স্থিতিশীল আছে। আমরা যদি দু একটি সবজির দাম আপনাদের জানিয়ে রাখি, পটল বিক্রি হচ্ছে বর্তমানে 25 টাকা কেজি, যা আগে ছিল 20 টাকা কেজি, এখানে 5 টাকা কেজি প্রতি বেড়েছে। করলা বর্তমানে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, এই করলা কিন্তু গতকাল বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি। বেগুনের কথা যদি বলি, বেগুন বর্তমানে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, এখানে কিন্তু দাম বাড়েনি। পেঁপে বিক্রি হচ্ছে 20 টাকা কেজি। বরবটি দাম কিন্তু বেড়েছে, বর্তমানে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, গতকাল সেই বরবটি বিক্রি হয়েছে 30 টাকা কেজি, অর্থাৎ একদিনের ব্যবধানে বরবটিতে কিন্তু 10 টাকা বেড়েছে। আলু আগের দামে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, কাঁচামরিচ 120 টাকা কেজি, মূলা 30 টাকা কেজি, পেঁয়াজ আগের দামে বিক্রি হচ্ছে 100 টাকা কেজি, আদা বিক্রি হচ্ছে 240 টাকা কেজি এবং রসুন বিক্রি হচ্ছে 240 টাকা কেজি। আসলে এই মশলার বাজারে অন্যান্য বাজারে স্থিতিশীল থাকলেও কিন্তু কিছু সবজির কিন্তু দাম বেড়েছে। কৃষকরা বলছেন আসলে টানা বৃষ্টির ফলে তারা মাঠ থেকে সবজি উঠাতে পারছেন না, আবার কিছু সবজি নষ্ট হচ্ছে, ফলে বাজারগুলোতে সবজির আমদানি কম। ব্যবসায়ীরা বলছেন এমনিতেই সবজির আমদানি কম, অন্যদিকে আসলে সবজির ক্রেতা কম, খুবই কম ক্রেতা, যার ফলে কিন্তু সব মিলিয়ে কাঁচা বাজারে এই মুহূর্তে আসলে দাম কিছু সবজির বেড়েছে। এমনটি ছিল নওগাঁ থেকে সবজির বাজারে। মনিয়া।